আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জেনজি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন। এবার দেখবেন বিস্তারিত। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেনজিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েলিনা। সোমবার 29 সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে রাজুয়েলিনা বলেন, সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের উপর প্রভাব বুঝেছি। গত বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। জেনজি নামে পরিচিত এই বিক্ষোভ রাজধানী আন্দ্রানারাবিউ থেকে শুরু হলেও ধীরে ধীরে 8টি শহরে ছড়িয়ে পড়ে। গত বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজুয়েলিনা, কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন। সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এরপর নতুন সরকার গঠন করা হবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেছেন, অন্তত 22 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। তিনি জানান, আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 2023 সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজুয়েলিনার এই আন্দোলন সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।